আমি রুলস শেয়ার করি। রুলস অনুযায়ী মিললে আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন, আদারওয়াইজ স্কিপ। আমরা অন্য পেয়ারে যাবো, পেয়ারের মার্কেটে কোনো অভাব নেই। সো কেন আমি আমার কষ্টের টাকা আমি রুলস ছাড়াই অ্যাপ্লাই করে দেব? আমার যেখানে কনফিউশন আছে আমি সেখানে অ্যাপ্লাই করব না। সো আপনাকে রেক্টেঙ্গেল একটা সিটিং করতে হবে। দেখেন এখানে মিডল লাইন আছে, এটাকে জাস্ট টিক মার্ক করে ওকে করে দিবেন, তাহলেই এখানে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখেন এখন আমার এই রেক্টেঙ্গেলের মাঝ দিয়ে 50% একটা লাইন ড্রয়িং হয়েছে। সো এই ড্রটা হওয়া খুবই জরুরি। কেন? দেখেন এই যে আমি রিজেকশন ব্লকটা ড্র করছি না, শুধুমাত্র উইকটা কিন্তু এখানে ড্র করছি। তো আমাদের প্ল্যানিং কিভাবে হবে? প্ল্যানিং হবে, জাস্ট একটু বোঝার ট্রাই করেন, একটু বোঝার ট্রাই করেন। আপনার কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে, আপনার যদি এগুলো বুঝতে প্রবলেম হয়, আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। সেখানে কিন্তু অনেক ইউজার প্র্যাকটিস করতেছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম প্র্যাকটিস গ্রুপ। এখানে এসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই গ্রুপে জয়েন হতে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। ওকে, এখানে একজন ভাই আর একজন ভাইকে অলওয়েজ হেল্প করে। সো প্রত্যেকে এখানে অ্যানালাইসিস শেয়ার করে, এন্ট্রি প্ল্যানিং কিভাবে কি করবে ডিসকাস করে। এখানে আপনি সবার সাপোর্ট পাবেন, পাশাপাশি কোনো প্রবলেম হলে আমি আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ওকে, এন্ড আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব প্লে লিস্ট চেক করবেন, সেখানে ফরেক্স ট্রেডিং এর একটা প্লে লিস্ট আছে, ফরেক্স ফুল কোর্স। এখানে আপনি টোটালি সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন, প্রিভিয়াস যে ভিডিওগুলো হয়েছে। সো আগে এগুলো সমস্ত কন্টিনিউ করেন, আমি আশাবাদী আপনি অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে যেই কনসেপ্টে ছিলাম, এখানে মূলত আমাদেরকে 50% লেভেলটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কিভাবে? দেখেন এই যে 50% লাইনটা আছে না, এখানে আমার এই যে মার্কেট ডাউনে চলে আসছে, এখানে ডাউনে চলে আসছে না, এখন আমার এন্ট্রি প্ল্যানিং হবে কিভাবে? মার্কেট এখান থেকে উপরে যাবে, উপরে যাওয়ার পর এই যে জোনটা আছে না, এই জোনটাতেই তো আমরা এন্ট্রি প্ল্যানিং করবো। সেটা কিভাবে? আমি যদি জাস্ট আপনাকে একটা ক্যান্ডেল আইডেন্টিফাই করে দেখাই, অর্থাৎ একটা ক্যান্ডেল ড্র করে দেখাই, বুঝতে পারবেন ক্লিয়ার। দেখেন এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, অবশ্যই যেহেতু আপসাইডের দিকে যাচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল হবে। সো আমার কি দেখতে হবে? এই যে আমার 50% ড্রয়িং লাইনটা আছে না, এই লাইনটাকে কি বডি দিয়ে ব্রেক করলো নাকি উইক দিয়ে ব্রেক করলো? অর্থাৎ দেখেন এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখান থেকে যেতে যেতে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু 50% এর উপরে বডি দিয়ে ক্লোজ দিচ্ছে। তার মানে এটা আমাদের রুলস এর সাথে হবে না। আমাদের রুলস এর সাথে তখনই হবে যখন এখানে উইক দিয়ে ব্রেক করবে। অর্থাৎ দেখেন আমার ক্যান্ডেলটা হবে